গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে। এদিকে সবজি কাটছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এই ডাল বসিয়েছিলাম, ডালে ফেনা আসছিলো বলে আমি ফেনা কাটতে এসেছিলাম। তো ভাতের এটা উঠিয়ে নিলাম, নুড়ি দিয়ে নিই এখন। তারপর টিফিনে ওর বাবা ভাতটা বেড়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে সকাল সকাল রান্না কেন হয় তোমরা সবাই জানো, ওর বাবা টিফিন নিয়ে যায়, আজকে অতিথিও আসবে, তার জন্য তাড়াতাড়ি রান্না করছি। আর আমি একটু বাইরে যাব, কিছু কাজ আছে আমার। সবজিও কাটা শেষ আমার। তো রান্না বান্না শেষ করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিছু লাইলিন আনতে হবে আর আজকেই দিতে হবে ওটা রেডি করে। আর সকাল সকাল না গেলে পরে গেলে খুব ভিড় হয়। আর মেয়েকে যে স্কুল থেকে নিয়ে এসে তারপর যাব, যে রোদ দিয়েছে আমারই বেরোতে মানে ইচ্ছে করছে না। আর মেয়েকে নিয়ে যাব, মেয়ের তো অনেকটাই কষ্ট হবে, তার জন্য আর মেয়েকে নিয়ে যাব না। আমি সকালেই বেরিয়ে পড়লাম, আগে লালিনটা নিয়ে আসি, তারপর ওর পিসি ওরা আসলে তারপর আমি মেয়েকে আনতে যাব। আর ওর বাবাকে বলে গেলাম যে গ্রিল তালা মারি নিয়ে আমি, তুমি খেয়াল রেখো, আমি আসছি, টাইমলি তুমি উঠে রেডি হয়ে যেও। আর দেখতেই পাচ্ছ রোদ উঠেছে কি প্রচণ্ড। তো গরমও দিয়েছে আজকে। আর ওরাও আসবে, আমার দুটোই রুম। তো ওরা এসে তো কষ্ট পাবে, ওটাই ভাবছি মনে মনে কোথায় কাকে ঘুমাসতে দিব। তো বড় ননদের বড় ছেলে আসবে সিএ পরীক্ষা দিতে। তো ওর জন্য তো এক্সট্রা একটা রুম লাগবে। তো ওরা বলে রেখেছে এক বাড়িতে, তো নন্দের জামাইয়ের বন্ধুর বাড়ি, তাই। তো দেখি আসুক কি হয়, না হলে তো এখানেই অ্যারেঞ্জমেন্ট করতে হবে। রাস্তায় তো আরোই বেরোতে ইচ্ছা হয় না, এই ব্রিজের চক্করে না অনেকটাই ঘুরতে হয়, এদিকে ওদিকে যেতে হয়, তারপর রাস্তা ক্রস করতে হয়, এদিক দিয়ে আটকানো ওই দিক দিয়ে আটকানো। তো ধুলাবালিও অনেকটা। তো দোকানে এসে দেখি দাদা নেই, দোকানের বউটা বসে আছে। বললাম দিদি আমাকে লাইলিনটা তাড়াতাড়ি দিয়ে দাও, না হলে দোকানে আবার ভিড় পড়ে যাবে। তো দিদি আবার বলে যে তুমি যখনই আসো তখনই তোমার তাড়াহুড়া লাগে কেন গো? আমি বললাম যে আমার ঘরে একদিন যেয়ে থাকো, তারপর বুঝবে কেন তাড়াহুড়া লাগে আমার। তো এদিকে রাস্তা দিয়ে আস্তে আস্তে ওর বাবাকে ফোন করে ডেকে উঠালাম, আর ননদকেও ফোন করে জিজ্ঞেস করলাম কোথায় পেয়েছিস তোরা। তো ঘরে এসে দেখি ওর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। তো মনে মনে ভাবলাম ফোন করে আমার কি লাভটাই হলো, ওর বাবা তো এখনো ঘুম থেকে ওঠেনি। তো ডাকতে ডাকতে আমি ওইদিকে গেলাম যে কি গো, কি ওঠোনি কি এখনো? বললো যে কয়টা বাজে? আমি বললাম 10টা তো বেজেই গেছে, তাড়াতাড়ি ওঠো। তো এদিকে মেয়েকে নিয়ে চলে আসলাম। আর মেয়ে তো জুতা দেখে বারবার বলছে মা পিসি এসেছে, মা বড় পিসি এসেছে। আমি বললাম যে না, কেউ আসেনি। আর বাবাকে দেখে বলে তুমি আজকে অফিস যাওনি? আর বাবাকে বললাম, বললো যে আজকে ছুটি নিয়েছে, আজকে যাও না। তো ঘরে ঢুকে ওর পিসির সাথে দেখো কি হুলস্থুল। আর একচোট ঝগড়াও করে নিল ওর পিসির সাথে। ওর পিসি বললো যে এখনই আমি চলে যাব, দাঁড়া। বললো যে না না এমনি বলেছি। তো ওইদিকে সন্ধ্যাবেলা দেখো মেয়ে সন্ধ্যাবাতি দিতে বসেছে। সন্ধ্যা হলেই বলে যে মা আমি পুজো দিব। তো বললাম যে ঠিক আছে, আমি সামনে বসে আছি, ওকে সব করে করে দিচ্ছি, ও শুধু থালা বাসনগুলো দিচ্ছে। আর ঠাকুর ঘরে আসলে শুধু আকাম করে। আমার প্রদীপ তো তোমার জল দিয়েই আধা সপ্তাহ জ্বলে, কারণ কি ও প্রদীপের মধ্যে জল ঢেলে দেয়, ধূনাবাতিতে ধূনাবাতির মধ্যে জল ঢেলে। আর এদিকে সন্ধ্যার পর ওর বাবা বাজারে গিয়ে নিয়ে আসলো দহি বড়া আর এদিকে চাট। তো সবাই মিলে খেয়ে নিলাম। তো ওদেরকে বললাম তোরা বাকি কাজ কর, আর এদিকে আমি মেশিনে বসি, কারণ ব্লাউজটা আধা হয়েছিল আর আধা বাকি আছে। তো এটা কমপ্লিট করে তারপর ফোন করব। তো আজকে এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।